অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মনে জেগেছে নতুন আশার আলো। বর্তমানে মালয়েশিয়ায় আছেন প্রায় ১২ লাখ বাংলাদেশি। তাদের অনেকে বছরের পর বছর ভিসা জটিলতা, অবৈধ অবস্থান আর সীমিত চাকরির সুযোগ নিয়ে লড়াই করছেন। পাশাপাশি দেশে থাকা হাজারো পরিবার প্রবাসীদের কষ্টার্জিত অর্থের উপর নির্ভর করে বেঁচে আছে। তাদের দীর্ঘদিনের আশা বন্ধ শ্রমবাজার যেন খুলে যায়। এ কারণেই ডক্টর ইউনূসের এই সফর ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। সফরে কি পেতে যাচ্ছে নতুন বাংলাদেশ? শ্রমবাজার কি আবার খুলবে? এমন নানা প্রশ্ন প্রবাসীদের মনে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বন্ধু আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ১১ই আগস্ট দেশটিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৩ দিনের দ্বিপাক্ষিক এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্য সহ বিভিন্ন খাতে ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং ৩টি নোট বিনিময় হওয়ার কথা রয়েছে। ঢাকা কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্রে জানা যায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে প্রাধান্য পাবে কর্মী পাঠানোর ক্ষেত্রে জটিলতা, প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, হালাল খাদ্য ও সমুদ্র অর্থনীতি এবং আসিয়ান সহ আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের সহযোগিতা সহ নানা বিষয়। অর্থনৈতিক বিশ্লেষকরাও এ বিষয়ে বেশ আশাবাদী। যদি শ্রমিক ভিসার সমাধান হয় তাহলে রেমিটেন্স আরও বাড়বে। রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। শুধু মালয়েশিয়ায় প্রতি বছর বাংলাদেশে পাঠায় কয়েক বিলিয়ন মার্কিন ডলার। শ্রমবাজার আবার খুলে গেলে কর্মসংস্থান বাড়বে, বদলাবে বহু পরিবারের ভাগ্য। দূর প্রবাসে থাকা মানুষের চোখে তাই এই সফর শুধু কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়, এটা তাদের স্বপ্ন, জীবিকার নিরাপত্তা আর পরিবারের জন্য নতুন ভবিষ্যতের আশার আলো। মালয়েশিয়া সফর থেকে প্রবাসীদের এই প্রত্যাশা পূরণ হবে কিনা সেটা এখন সবার নজরে।